দায়িত্বশীল বৃন্দ, সময় খুবই কম। আমরা যেহেতু একটু গণসংযোগ করবো, লম্বা আলোচনা করবো না, একটা সুযোগ নাই, করলেই চলে। আজকে যে শিরোনাম কুতুবুল আলম সৈয়দ চৌধুরী রহমতুল্লাহ জীবন আদর্শ সম্পর্কে আলোচনা, এ সম্পর্কে আগে পরে শুনেছেন, ভবিষ্যতেও করা যাবে। একটা লম্বা সময় নিয়ে আলোচনা যদি ব্যবস্থা হয় আমরা ওই সময় করবো ইনশাআল্লাহ। আল্লাহ কুতুবকে যারা দেখছেন তারা জানে কত বড় মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন। যারা না দেখছি আমরা বড়টা করে শেষ করতে পারবো না। তার জ্ঞান, তার গরিমা, তার বুদ্ধিমত্তা, তার ব্যবহার, তার আচরণ, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনার দাবি রাখে। এক কথায় যদি আমরা কেউ বলি, যোগ্য নায়েব রসুল যদি পাইতে হয় চৌধুরী রহমতুল্লাহ আলাইহির দিকে তাকাইলেই তার জীবন থেকে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রত্যেকটা পদে পদে তার শরীরে বাস্তবায়িত ছিল, তার আমলে ছিল, তিনি বাস্তবায়ন করার জন্য আজীবন চেষ্টা করে গেছেন। এ সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ হবে। তবে আমরা এতটুকু বলি, আমরা এরকম একজন মানুষ পেয়েছিলাম, তার রেখে যাওয়া সংগঠন যদি আমরা করতে পারি, আশা করা যায় আমরাও এরকম সোনার মানুষের পরিণত হতে পারি। কি বলেন, ঠিক না? কারা কারা রাজি আছে? দেখবেন দুনিয়াতে বহু নেতা আছে, যেই নেতার অজু গোসল ঠিক নাই, যেই নেতার পবিত্রতা ঠিক নাই, যেই নেতার কথা কাজে মিল নাই, যেই নেতার দুর্নীতিবাজ, যেই নেতা চোর, বাটপার, মিথ্যা কথা বলে, ধান্দাবাজি করে, কি বলেন, আছে না নাই? চোর দখল করে, ঘাট দখল করে, আছে না নাই? এই সমস্ত নেতার পিছনে ঘুরে লাভ, এই সমস্ত নেতার পিছনে ঘুরলে নেতাও চোর, আপনিও চোর। কি বলেন, ঠিক না? নেতা যদি ভালো হয় তার কর্মীরাও ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, গাছ যদি খারাপ হয় ফল কোনোদিন ভালো আশা করা যায় না। এই জন্য আমরা এখানে যারা আছি, দুনিয়ার মানুষ বলতেই জিজ্ঞাসা করবেন আপনি কি ভালো হইতে চান না খারাপ হইতে চান? কোন মানুষ বলবে যে হুজুর আমি খারাপ হইতে চাই? কেউ বলবেন আমরা সবাই ভালো হইতে চাই। যদি ভালো হইতে চান তাহলে অবশ্যই এরকম একজন নেতার রেখে দেওয়া সংগঠন, এবং বর্তমানে এই সংগঠনে যিনি আমির আছেন, কি বলেন, ঠিক না? ওনার মধ্যে আল্লাহ তাআলা তার বাপের সমস্ত গুণ আল্লাহ পাক দান করেছেন। কি বলেন, ঠিক না? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পূর্ণ অনুসারী। আমাদের তো মূল দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কি বলেন, ঠিক না ভাই? রাসূলের সুন্নাত যার মধ্যে আমরা পাবো তাকে আমরা অনুসরণ করব। এইজন্য আমরা অবশ্যই সংগঠনের সাথে জড়াইগুলো থাকার চেষ্টা করব। এবং বিশেষ করে এখন যে কাজ আসছে আমাদের সামনে জাতীয় নির্বাচন, কি বলেন, ঠিক না? এই নির্বাচনে যদি আমরা এবার ভালো কিছু করতে না পারি, মনে রাখবেন আর আমাদের জীবন দশায় ভালো কিছু আর দেখা লাগবে না। কি বলেন, ঠিক না? বিগত 54 বছর চোর, বাটপার, গুন্ডা দিয়া অধিকাংশ লোক তার নেতৃত্বে, ঠিক না, অধিকাংশই দেশের মাল লুট করেছে, ধান্দাবাজি করেছে, ঘাট দখল করেছে, মাঠ দখল করেছে, চাঁদাবাজি করেছে। কি বলেন, ঠিক না? এগুলি তারা করেছে। আবার যদি এই লোকগুলো আবার ক্ষমতায় আসে, আমি আর কি পাবো? আবার চাঁদাবাজি পাবো, আবার টেন্ডারবাজি পাবো, আবার অস্ত্র সন্ধানী পাবো। কি বলেন, পাবো কি পাবো না? কিন্তু আপনি আর আমি যদি পরিবর্তন করতে চাই, এখনই সিদ্ধান্ত নিতে হবে। ভালো মানুষদেরকে আমাদের সংসদে পাঠাইতে হবে। সেজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন থেকে এখন একটা গণসংযোগ হবে, শেষ না, এটা ওই শুরু। আমাদের দায়িত্ব হলো এই আসনে, ঢাকা 11 আসনে অন্তত আপনার 4.5 লক্ষ ভোটার আছে। এই ভোটারদের কাছে, প্রত্যেকের কাছে কাছে আপনাকে আমাকে যাইতে হবে। আমার ভোট তো দেশে আর এক এলাকায় হতে পারে এরকম, তাহলে আমি কি কাজ করবো? আপনি এখানে তো বসবাস করেন।